ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো বায়োপোলার ডিসঅর্ডারের জন্য পৃথিবীর কোথায় সবথেকে ভালো চিকিৎসা আপনি পাবেন। বরাবরের মতো আমি প্রথমেই বলে নিচ্ছি, আপনি বাংলাদেশেই পাবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনারা হয়তো বা বিদেশে যেতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমি আছি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট, আশুজামা রাজু। যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট তারা মূলত চিকিৎসা দিয়ে থাকেন ওষুধ ছাড়া যে চিকিৎসা, যেটি আমাদের ব্রেন কেমিক্যালকে চেঞ্জ করার জন্য খুবই উপকারী, যেটাকে টক থেরাপি বলা হয় বা কাউন্সেলিং বা সাইকোথেরাপি। আর ওষুধের যে চিকিৎসা সেটি সাইকাট্রিস্টরা দিয়ে থাকেন, যেটাকে বলা হয় সাইকাট্রিক মেডিসিন। এখন বায়োপোলার ডিসঅর্ডারের ক্ষেত্রে সাইকাট্রিক মেডিসিন দরকার হয়ে পড়ে যদি কেউ ডায়াগনোসিস হয়। তাই বলে কেউ ভুলভাবে নিজেকে ডায়াগনোসিস করবেন না। আমি বলবো বায়োপোলার ক্ষেত্রে দুটি ধরন থাকে, একটা হলো ডিপ্রেশন আর একটা হলো ম্যানিক ফেজ। ম্যানিক ফেজের যে ধরনগুলো বা সিমটমগুলো এর আগে আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ডিপ্রেশনের সিমটমগুলো দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারেন। শুধুমাত্র একটি কথা বলবো, ম্যানিক ফেজে যখন থাকে সে ওভার এক্সাইটেড থাকে এবং এই এক্সাইটমেন্ট থেকে সে হয়তো অনেক কেনাকাটা করে। অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের বিভিন্ন রকমের সেক্সুয়াল চিন্তাভাবনা বেশি বেশি কাজ করে। আবার দেখা যায় যে ডিপ্রেশনের ক্ষেত্রে বিষণ্ণ থাকে, কারোর সাথে মিশে না, একা একা থাকে, পৃথিবীটাকে চিনতে কষ্ট হয়, পৃথিবীর মানুষগুলো চিনতে কষ্ট হয়, এই পৃথিবীতে বেঁচে থেকে লাভ কী, সেই ধরনের চিন্তাভাবনা তাদের কাজ হয়। সবসময় হতাশাবোধ, হেল্পলেসনেস, এগুলো কিন্তু তাদের ভিতরে থাকে। এখন এই চিকিৎসা ক্ষেত্রে সাইকাট্রিক ট্রিটমেন্ট একটা সময় পর্যন্ত দরকার হয়, যখন বায়োপোলার মুড ডিসঅর্ডার এই যে লক্ষণগুলো একটা পর্যায়ে আসে। আবার ওই সময়টার পরই হয়তোবা তাদের কাউন্সেলিং দরকার হয়, যেটি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট করে থাকেন। মনে রাখবেন, যে কোনো রোগের ক্ষেত্রে, যেটা মনের রোগ, যদি এমন হয় এক ধরনের চিকিৎসা নিচ্ছেন অনেক দিন ধরে, 6 মাস 1 বছর টানা নিয়ে যাচ্ছেন, কোনো রকমের চেঞ্জ আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি বলবো এটাকে ভাবা যে যার কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন সে এটা কি ভালো কিনা, অন্য কোথাও চিকিৎসা নিলে এটা ভালো হতে পারে কিনা, সেটা আপনারা একটু খেয়াল রাখবেন। সেটা অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে সাইকাট্রিক মেডিসিনের উপর নির্ভর করে তারা 5 বছর, 10 বছর, 30 বছর পর্যন্ত তারা কিন্তু এই যে সমস্যার চিকিৎসা নিচ্ছেন। আমি বলবো বায়োপোলার ডিসঅর্ডার বা যে কোনো রোগের ক্ষেত্রে এত বছর চিকিৎসা না নিয়ে আপনারা সাথে সাথে কাউন্সেলিংটি নেন। আপনারা দেখেন যে এই হয়তোবা 10 বছর চিকিৎসা নিয়েছেন, সেখানে 10টা সেশন নেন, কাউন্সেলিং সেশন নেন, দেখেন কী ধরনের পরিবর্তন আসে। আমি বলবো এখানে 100% এখানে এই চিকিৎসায় কাউন্সেলিংয়ের ক্ষেত্রে আপনি দেখবেন আগের থেকে অনেক পরিবর্তন। কারণ বায়োপোলার ডিসঅর্ডার ক্ষেত্রে দেখা যায় যার ভিতরে সমস্যাটা হয় আশেপাশে মানুষ থাকে, তাদের ক্ষেত্রেও, তাদের জন্য কিন্তু এই রোগটি বেশি হতে পারে। সেক্ষেত্রে তাদেরকে কাউন্সেলিং করার ক্ষেত্রে কাপল কাউন্সেলিং বা ফ্যামিলি কাউন্সেলিং খুবই গুরুত্বপূর্ণ হয়। আবার যেটি হয় যে আপনার যে পরিবেশের যে মানুষগুলো সেগুলো অনবরত স্ট্রেস দিচ্ছে, যেটা হলো আপনার ভিতরে যে টলারেন্স লেভেলকে আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে। সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাইকিয়াট্রিক মেডিসিন নেবেন এবং কাউন্সেলিং নেবেন, সেটাই ভালো। আবার যেটা হলো যে আপনি কোথায় নেবেন, বিদেশে আপনি যে কোনো জায়গাতে যদি মনে করেন ভালো নিতে পারেন। বায়োপোলার ডিসঅর্ডারের ক্ষেত্রে আমি বলবো বিদেশে নেওয়ার কিছুটা পক্ষপাতী, এই কারণে, কারণ তাদের হয়তো এমন হতে পারে, এমন কোনো নতুন চিকিৎসা পদ্ধতি তারা উদ্ভাবন করছে যেটা হলো তারা অ্যাপ্লাই করে এবং ভালো একটা রেজাল্ট পায়, সেটি আপনি নিতে পারেন। আপনারা যদি মনে করেন সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়াতে যেতে পারেন বা অন্যান্য কান্ট্রিতে যেটা আপনার এফোর্ট হয় সেটি আপনি যেতে পারেন। তবে এক্ষেত্রে কাউন্সেলিংয়ের বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, কাউন্সেলিং যেন মিস না হয়, এবং যিনি সাইকিয়াট্রিস্ট থাকবেন যেখানে চিকিৎসা নেন তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন যে আমি আসলে কাউন্সেলিংটা শুরু করবো কিনা বা কোথায় নেব, সেই বিষয়গুলো। সো এটা যেটি করবে যে এটা আপনার ওই যে জায়গাটি যেটি হলো আপনার খারাপ লাগার জায়গা, সেটা কিন্তু কমে যাবে, সাথে সাথে পরিবেশের বা পরিবারের যে একটা অ্যাডজাস্টমেন্ট সেটিও পাবেন। এখন পৃথিবীর সব জায়গাতেই যেখানে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট আছে বা কাউন্সেলিং বা সাইকোলজিস্ট আছে তাদের কাছ থেকেই আপনি চিকিৎসা নিতে পারবেন। তবে লক্ষ্য রাখতে হবে এই বিষয়টি যে তারা প্রফেশনাল কিনা। বাংলাদেশের অবস্থা সেটি, সবাই সাইকোলজিস্ট হতে পারে আপনি যাদেরকে চেনেন, কিন্তু তারা কতজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কাউন্সেলিং সাইকোলজিস্ট এটা আইডেন্টিফাই করার ব্যাপার। কারণ যারা প্রফেশনালি কাজ করে তাদেরকে এই দুটো ফিল্ডে বা অন্যান্য ফিল্ডে আছে, যারা বাচ্চাদের নিয়ে কাজ করে তাদেরকে এডুকেশন সাইকোলজিস্ট বলা হয় বা স্কুল সাইকোলজিস্ট, তারা বাচ্চাদের উপর কাজ করে। সো যারা এই প্রফেশনাল ডিগ্রি বা বড় বড় ডিগ্রিগুলো আছে এবং ট্রেনিং রয়েছে তারা কিন্তু চিকিৎসাটি আপনাদেরকে দিতে পারবে। বাইরেও অনেক কান্ট্রিতে আমি দেখেছি যে তারা যেটি করে যে চিকিৎসার ক্ষেত্রে তারা হচ্ছে যে একটা লং টার্ম যে ডিস্টেন্স সেটাকে অনেক সময় প্রিফার করেন, অর্থাৎ আপনি এত দূর থেকে যাবেন, হয়তো আপনাকে বলবে যে আপনি আপনার এলাকাতে বা আপনার যেই দেশে থাকেন সেখানে আপনি চিকিৎসাটি নিন, কারণ আপনার কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে গেলে আপনাকে প্রতি সপ্তাহে একটা করে সেশন নিতে হবে, সেক্ষেত্রে আপনি তো বাইরে যেয়ে এটা নেওয়া সম্ভব হবে না। সাইকিয়াট্রিক মেডিসিনের ক্ষেত্রে আপনি ওইখানে যখন সাইকিয়াট্রিক মেডিসিন খাবেন সেটি হয়তো বা
ওই ওষুধটাই পাবেন না, অন্য কোনো ওষুধ পাবেন। আবার দেখা যায় ওষুধের ক্ষেত্রেও কিছু বায়োলজিক্যাল ফ্যাক্টর থাকে, যেটা হলো ইনভায়রনমেন্টাল। যেমন আপনি এই দেশে থাকেন, এই দেশে যারা এই যে ওষুধগুলো তৈরি করে, তারা কিন্তু পরিবেশের সাথে খাপ খাইয়ে, জলবায়ুর সাথে খাপ খাইয়ে কিন্তু ওষুধগুলো তৈরি করে, যেটি হয়তো ওই যে বাইরের কান্ট্রিতে থাকে না। সো এই জিনিসগুলো যদি বিবেচনা করে আপনার মনে করেন যে বাইপোলার ডিসঅর্ডারের জন্য আপনার কোনটা ভালো হবে, এবং সেই সিদ্ধান্তটা আপনারা নিতে পারেন। কারো কোনো কমেন্ট থাকলে বা কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু শেয়ারিং থাকলে অবশ্যই শেয়ার করবেন, আশা করব। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।